গেছে, আল্লাহ ভালো জায়গায় রাখুক। মা তো ঘুম হয় না, কাঁদা, আমার ফ্যামিলি, আব্বা, আমার ওয়াইফ, বাচ্চারা যে উঠাই নিয়ে যাবে, তাপস ধরে নিয়ে যাবে, গর্তের মধ্যে ঢুকাবে, কার মধ্যে ঢুকাবে। তো এগুলো পরিবেশেই আমরা বড় হয়েছি, অতীতেও আমরা দেখেছি। এরা তো বন্দুক খাড়া করে আসে না। আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতা ছাড়তে চায় না। এখনই আপনি দেখছেন না এক একজনের ভাষা, কেউ প্রস্রাব করে ভাষায় দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে একটা বিষয়ে ধন্যবাদ দিতে চাই যে উনি এই পুরাতন রাজনীতিবিদদের স্টাইলে হাঁটেনি, নাগরিক সংবর্ধনা বাতিল করেছে। সিকিউরিটির কারণেও বাতিল করলেও ভালো, সিকিউরিটি ছাড়াও বাতিল করা ভালো। এমন এই রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এমন কোনো সাফল্য হয়নি যে নাগরিক সংবর্ধনা দিতে হবে। এগুলো শেখ হাসিনার কালচার, এগুলো বিএনপির কালচার। বেগম জিয়া শেখ হাসিনার 91 সালে এগুলোই করত। এক মাসও হয়নি এমপি হওয়া ইফতেখার ভাই, এমপি হই 4 উপজেলায় নাগরিক সংবর্ধনা। আওয়ামী লীগ আমলে সোনার নৌকা, বিএনপি আমলে সোনার ধান শীষ, মাথায় সোনার মুকুট। আমরা কি এগুলো দেখিনি? কাজেই আর আমার মনে হয় না বাংলাদেশ ছাড়া আর পৃথিবীর কোনো দেশ আছে যে বিদেশের মাটিতে বসে বড় বড় বিপ্লব। সব আমলেই তো এই প্রতিবাদ করতো। বেগম জিয়ার সময় আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করত, আওয়ামী লীগের সময় বিএনপি করত, এইবার আওয়ামী লীগের সময় এই যে এবার ইউনূস সাহেবের বেলায় আওয়ামী লীগ করছে, করবে, তার অধিকার আছে। ওইখানে যদি করে করবে, এতে কিছু যায় আসে না। আমাদের ফরাদ ভাই যেটা বলেছে, লড়াই সংগ্রাম যা করতে হয় মাঠে এসে করেন, ঢাকা শহরে এসে করেন। এক মুহূর্তের জন্য আমরা কোনদিন দেশ ছেড়ে যাইনি। বৈরী পরিবেশে মামলার আসামি হয়ে জীবনকে হাতে নিয়ে, যেদিন আমি এবং শাহ আহমেদ বাদল, পাঠান ভাই সেদিন পরিচয় করে দিছিলাম আপনাকে, আমাদের শাহ আহমেদ বাদল, যেদিন আমরা জুন মাসে 2023-এ তাপসের বিরুদ্ধে শাহ আহমেদ বাদল বাদী হলো, আমি আর মহসিন রশিদ আইনজীবী হিসাবে তাপসের বিরুদ্ধে কন্টেম্প মামলা আপিল বিভাগে করলাম। 2-3 দিন তো আমার মা মারা গেছে, আল্লাহ ভালো জায়গায় রাখুক। মা তো ঘুম হয় না, কাঁদা, আমার ফ্যামিলি, আব্বা, আমার ওয়াইফ, বাচ্চারা যে উঠাই নিয়ে যাবে, তাপস ধরে নিয়ে যাবে, গর্তের মধ্যে ঢুকাবে, কার মধ্যে ঢুকাবে। তো এগুলো পরিবেশেই আমরা বড় হয়েছি, অতীতেও আমরা দেখেছি। এখন কথা হচ্ছে যে এই যে তারপরে এই যে ইউনূস সাহেবের পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে বহু লোক তো বহু পুরস্কার পেয়েছে, শেখ হাসিনাও তো বহুবার বহু ডক্টরেট পুরস্কার পেয়েছে। এতে বাংলাদেশের কি? আর ইউনূস সাহেবের তো আর পুরস্কার লাগে না, রাজার কাছ থেকে পুরস্কার না নিলেও ডক্টর ইউনূস। হ্যাঁ, একটা বিষয় আমি একমত অনেকের সঙ্গে, সেটা হচ্ছে ক্ষমতাকে আপনি প্রশ্ন করবেন। ক্ষমতাকে প্রশ্ন না করলে ক্ষমতা স্বৈরাচার হয়, আর নীরব হয়ে থাকলে স্বৈরাচার ফ্যাসিস্টে হয়। শেখ হাসিনা তো ফ্যাসিস্ট ছিল না শুরুতেই। শেখ হাসিনা খালেদা জিয়ার যৌথ নেতৃত্বে এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে। শেখ হাসিনাকে নেতা মেনে জামাতে ইসলাম 94 থেকে 96 কেয়ারটেকার আন্দোলন করেছে। এখানে আমি আপনার চ্যানেলও দেখি ইতিহাসকে মিথ্যাভাবে বর্ণনা করে কিছু জ্ঞান পাবে। আরে 111 আর এইবার ইউনূসের সরকার আরোহণের মধ্যে কোনো পার্থক্য নেই। 111 নাম দিছিল তাই। 111 এবার যেরকম ইউনূস সাহেবের শপথ অনুষ্ঠানে বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, ইসলামী দল, ডান দল, বাম দল সব গিয়ে হাস্যোজ্জ্বল, মনে হচ্ছে প্রত্যেকের নতুন করে আবার বিয়ে হলো, ওই আনন্দে ইউনূসের ওত অনুষ্ঠানে গিয়েছিল। 2007-এর 11ই জানুয়ারি তো জামাত আর বিএনপি বাদে এরশাদ, হাসিনা, 14 দল, তখনকার সব দল, ইসলামী দলের একাংশ, খেলাফত মজলিসের একাংশ, সবাই গিয়ে মঈনুদ্দিনের শপথ অনুষ্ঠানে উদযাপন করেছে, বলেছে আমাদের আন্দোলনের ফসল। আমরা বারবার এই ইউনূস সাহেবরা, মঈনুদ্দিন সাহেবরা আসে কেন, এইটা সব রাজনৈতিক দলগুলো নিজেদের আত্মাকে প্রশ্ন করুক। এরা তো বন্দুক খাড়া করে আসে না। আমাদের রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতা ছাড়তে চায় না। এখনই আপনি দেখছেন না এক একজনের ভাষা, কেউ প্রস্রাব করে ভাষায় দেবে। হ্যাঁ, এটা কোনো ভাষা হলো? আবার উনি খ্রিস্টান বিয়ে করেছে না হিন্দু বিয়ে করেছে, আরে এই সমালোচনা তো শেখ হাসিনাও কোনোদিন করেনি ইউনূসের বিরুদ্ধে, যাকে শুরুই করতে উনি সুদখোর বলে। তো সুতরাং, এবং আমার যে আলোচনাটা আসলে আমরা মনে হয় ইসলামিক দলগুলো থেকে আসার কথা ছিল, কিন্তু সেই আলোচনাগুলো অন্য মানুষগুলো কেন এগুলো টেনে আনছেন? না না, এগুলো আনছে কেন? আনছে হচ্ছে অস্থির হয়ে গেছে মানুষকে নির্বাচনে জিতে সেবা দেওয়ার জন্য। কি সেবা দেবে আমরা বুঝতে পারি, সেই সেবা যাতে ঠিক মতো দেয়
সেই জন্য হ্যাঁ একটা কথা উঠতে পারে যে একটি দল, যে কোনো দল ক্ষমতায় গেল, ধরেন এক্স দল গেল, গিয়ে এগুলো সব সংস্কার ভেঙে দিল, বাতিল করলো, তখন জনগণকে আবার আন্দোলনে করতে হবে। আমি যেটা চূড়ান্তভাবে মনে করি, ইউনূস সাহেবের উচিত হবে 30শে জুনের মধ্যে, এটা কোনো চাঁদে যাওয়ার টেকনোলজি না, 30শে জুনের মধ্যে ন্যূনতম 10-12টা ইস্যুতে একমত হয়ে জুলাই সনদ করে 1 আগস্ট থেকে সংস্কারের স্টিম রোলার চালানো। পুলিশকে, প্রশাসনকে, নির্বাচন কমিশনকে, সব দুর্নীতি দমন কমিশনকে। আরেকটা বিষয়, আমার সঙ্গে 3 সম্মানিত আলোচক একমত হবেন, সুষ্ঠু, হাসিনা আক্তার আপনিও একমত হবেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতা কি? কালো টাকা। বিএনপির রাজনৈতিক নেতারা তো নমিনেশন পাবে না যদি দুর্নীতিবাজ কালো টাকাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়। নমিনেশন বিক্রি হয়ে যাবে আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়ায় বসে বসে। হয়েছে না অতীতে? আওয়ামী লীগেরও হয়েছে, বিএনপিরও হয়েছে। আমরা বলিনি টাকার বিনিময়ে নমিনেশন বিক্রি হয়। প্রথম বিএনপির অভিযোগ করেছিলেন, মারা গেছে, পরে মেয়র হয়েছিল, 2001-এ অধ্যাপক মান্নান গাজীপুরে। ওই আমলে যে 1 কোটি টাকায় আমার মনোনয়নপত্র বিক্রি হয়ে গেছে হাসানুদ্দিন সরকারের বংশে। আমাদের রাজনীতিবিদদের তো অসাধারণ চরিত্র দলগুলো, আমরা তো এগুলো জানি ফাইন্যান্স কি করবে। সেইখানে বরং ইউনূস সাহেবের এই একটা ব্যর্থতা, আমি জানি না তাকে কারা কি অ্যাডভাইস দেয়, সেটা হচ্ছে যে অর্থনৈতিক অপরাধ, ফিনান্সিয়াল অফেন্স কমব্যাট ট্রাইব্যুনাল ইমিডিয়েট করতে হবে, করে অন্তত বেশ কিছু মানে আর্থিক লুটপাটকারীদের আপনার বিচারের আওতায় আনতে হবে, যাতে টাকা পয়সা, কালো টাকা নির্বাচনে ব্যবহার না হতে পারে। ওই যে আপনার এক দর্শক বলেছে আমি দালাল, কারণ আমরা যে বিএনপির পক্ষে বলিনি আমি দালাল, আমি গর্বিত দালাল, আমি বাংলাদেশের মানুষের দালাল, আমি গণতন্ত্রের দালাল, আমি মুক্তিযুদ্ধের দালাল, না না, আমি সুস্থ মানুষের দালাল। আমি কোনো নেতা নেত্রী, কোনো রাজনৈতিক পরিবারের পদলেহন করি না।